মর্নিং ফ্রেন্ডস, তোমরা স্টাইরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এক্ষুনি মা বাজার থেকে আসলো, চলো দেখে আসি মা বাজার থেকে কী এনেছে। আর মা যেদিন বাজারে যায় না সেদিন বাজারের ব্যাগ পুরো ভর্তি করে নিয়ে চলে আসে, সুতরাং দেখাতে অনেক ভালো লাগে। তো চলো, সো আমরা চলে এসেছি মার বাজারের ব্যাগে। মা বলো কী কী নিয়ে এসেছো? ওল, কই বল? এই তো ওল, ডাঁটা, ঝিঙে, কত টাকার বাজার করেছো আজকে? 500 টাকার? তো 500 টাকার বাজার এগুলো। এটা আপেল, আপেল আপেল কত নিয়েছো? 80? 100। ও 100। 100 টাকার আপেল। আপেলগুলো ভালো, খারাপ না। আলু, আলু নিয়েছে ছোট আলু, আমার মনে ওঠে না বড় আলু নিয়েছি। উরে বাবা, আলুগুলো সাইজ দেখো ফ্রেন্ডস। তুমি সে স্যুপ করার জন্য গাজর নিয়ে এসো। গাজর আর ওই যে উপরে থুইছে। ও, গাজর আর বিনস নিয়ে এসে উপরে। গাজর আর বিনস। আজকে আমি একটু করবো চিকেন স্যুপ মায়ের জন্যে। তো গাজর আর বিনস মা দেখো এখানে এনে রেখে দিয়েছে, তাই বলিনি গাজর আর বিনস খুঁজে পাচ্ছি না কেন। খোলো দেখি, আমার বন্ধুদের একটু দেখছিলাম। মেয়ে কোথায় রেখেছিস? মেয়ে ঘুমিয়ে পড়েছে। 15 টাকা দাম এইগুলো, এই কটা। এইগুলো 15 টাকা দাম। এই একটা গাজর এবং এই বিনসগুলো। ও, এইগুলো কিনেছো বলে তোমার 500 টাকা খরচ হয়ে গিয়েছে। এই পটল। আর তাই কিনা বলো, বাজারের তুমি ব্যাগে করে যত টাকাই নিয়ে যাও না কেন, বাজারে বেরোলে না তোমার মোটামুটি অনেক টাকাই খরচ হয়ে যাবে যদি তুমি অনেক কিছু কিনে থাকো। তো দেখো আমাদের অবস্থা, সবজির ভান্ডারে কত কিছু জমা পড়েছে। ওদিকে পেঁপে, ওদিকে কাঁচকলা, পটল, কেওড়া, এই কেওড়াটা দুদিন ডাঁটা, ঝিঙে। ঝিঙেটা কি পাকা? না না, পাকা না, পাকা না, এমনি সাইজই বড়। ও, মানে বড় কিন্তু পাকা না। পাকা খেতে গেলে পাকা হলেও হতে পারে মনে হয়। লঙ্কা উচ্ছে, টমেটো, ওদিকে পড়ে আছে নারকোল, রসুন, আদা। এটা কি? এটা সেই না কুলপি শাক। কুলপি শাক। এই যে কুলপি শাক এনে এইভাবে রেখেছি, ফ্রিজ নেই তো। এই যে তোমাদের যাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই, হ্যাঁ আমাদের বাড়িতে ফ্রিজ নেই, ভাবাই যায় না তাই না, যে এখনকার যুগে তা কি আর করা যাবে। তোমাদের যাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই তো তারা এরকমভাবে কুলপি শাক রাখতে পারো। কুলপি শাক রাখলে, হ্যাঁ সমস্ত শাকই রাখতে পারো, তাহলে অনেক দিন তাজা থাকবে, অন্তত 2 দিন তো থাকবে বলো। আর এই যে উচ্ছে কোটা আছে, তারপরে এটা শুক্তোর জন্য না, ডাঁটা দিয়ে চিকেনটা এ করে নিতে হবে। আর এই চাল কুমড়ো সকালে রান্না করে থুয়ে গিয়েছে মা। সকালবেলা উঠে এই জন্যই তো রান্না বান্না সমস্ত কিছু, সেই জন্য কাজটাই আর সেইটাই। আর একা হাতে সব করতে গেলে কষ্ট তো হবে। তো আমি এই চিকেনের থেকে খানিকটা রেখে দেবো স্যুপের জন্যে, মানে সলিডভাবেই রাখবো। আর এইটা সন্ধ্যেবেলা করবো, তো তোমাদের সাক্ষী রেখেই করবো, তোমরা দেখতে পাবে সবই। টাটা। এখানে মানু বার করছে স্কুটি, একটু দরকারে যাবে। আর এখানে মা কুটতে বসে গিয়েছে ডাটা। ও, তুমি ডাটা কুটছিলে না? তাই শুক্তো করতে এসছো? শুক্তোটা করি দেখি, আমি তো শুক্তো করি, দুধ ছাড়া শুক্তো করি, ভালো লাগে না। হ্যাঁ, মানা করলেন যে কি করে করে রাখতে, তার তো ঠিক নেই। মাংস চাটনিটাও করবে,
করি। ঠিক আছে, তুমি শুক্তো করে নাও। শুক্তোটা তো দুটো খায় ওই যে আমার। তেলের ভিতরে চলে গেলে পাঁচফোড়ন। তো শুক্তো রান্নার রেসিপি দেখাচ্ছি। হ্যাঁ, উঠছে শুক্তো রান্না বেশি করছে না। তো আমি এখানে দেখো হেল্প করছি মাকে। উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নিতে হবে শুক্তোতে, তাহলে আর যে তিতো যে ভাবটা না, তিতো ভাবটা থাকবে। তো তোমরা বলো, তোমরা কে কে আমার মতো মাকে হেল্প করো? আমি তোমাকে সবটা না হেল্প করি, সেই যেমন এখন করছি। আর ওই যে দেখো মা কুটতে বসে গিয়েছে ডাটা ওইদিকে, আর আমি আপাতত এইটা নাড়ছি। এরপর আমাদের হবে স্পেশাল ডিশ শুক্তো, আর তারপর চিকেন, তারপর চাটনি, এগুলো তো আছেই। এগুলো আর হয়তো আমি করবো না, ওগুলো দিদি করবে। দেখো দিয়ে দিলাম কাঁচকলা আর আলু। এগুলো কি না কষে নিতে হবে। এগুলো ভালো করে ভেজে দিতে হবে। এই কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো আবার মায়ের কাছে ট্রান্সফার করে দিলাম। হ্যাঁ, মায়ের কাছে ট্রান্সফার করে দিলাম, কারণ আমার হাতটা ব্যথা ব্যথা করছে। আমার মা একটা দুধ দিয়ে যে শুক্তোর রেসিপি বানায়, রেসিপিটা এত সুন্দর লাগে, কিন্তু এখন একটা কারণে দুধ দিতে পারছে না শুক্তোতে। তাই এটাও ভালো লাগছে অনেক, কিন্তু দুধ দেওয়াটা বেশি যেন ভালো লাগে আমার কাছে। দুধ দিচ্ছে না মা, সেটা আমি শুনে ফেলছি। এইবার আমার ভালো লাগবে না। দুধ দিলে তো তুমি খেতে পারবে না, কারণ কি দুধটা শুক্তো বানাবো। হ্যাঁ, দুধ দেওয়া একটু সমস্যা আছে, সেই জন্য দুধ দিতে পারছে না। মানুষের প্রতিদিন ও শুক্তোটাতে খায়, তাই একটু তো শুক্তোটাতে খায়। গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, এখন বাজে 5:30, এবং তোমাদের সকালে যেটা আমি বলেছিলাম যে আজকে আমি একটু চিকেন স্যুপ বানাবো মায়ের জন্যে। সুতরাং চলো এখন আমি বানাবো চিকেন স্যুপ, আর তোমরা একটু দেখো যে আমি কীভাবে চিকেন স্যুপ বানাই। তো ওর সঙ্গে এসো। তো এখানে আমি চিকেন স্যুপ বানানোর জন্য নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি এবং বিনস কুচিয়ে নিয়েছি। আর আর এখানে এই বোনলেস চিকেনগুলো আমি ইউজ করব, সেই জন্য এগুলো আমি সকালবেলায় আলাদা করে রেখেছিলাম। দেখো আমি এখানে এই ডেস্কিটা বসিয়ে দিয়েছি স্যুপের জন্যে, এবং আমি তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে না চিকেনগুলো দিয়ে দেবো, আর কাঁচা তেলে দেবো না, কারণ কাঁচা গন্ধ বেরোবে। চিকেনগুলো দেওয়ার আগে এই পেঁয়াজ আর আদা কেটে রেখেছি, সরি রসুন আর আদা আমি কেটে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দেবো, আর লো ফ্লেমে রেখেই দেবো। এইবার আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দেব।
দেখো এখানে চিকেনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, সুতরাং এবার এখানে আমি এই যে গাজর আর বিনসগুলো কেটে রেখেছিলাম না, এগুলোই দিয়ে দেবো। আমার এখানে মোটামুটি হয়ে গিয়েছে জিনিসটা, তো আমি জল দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। এবার এটা ফুটে ওঠার অপেক্ষা করবো আমরা। এইটা ঢাকা দিয়ে দিয়েছি, এটা ততক্ষণে হতে থাকুক। আর চলো আমরা একটু কথা বলে নিই। তো তোমরা বলো, তোমরা বিকেলে সবাই কী করছো? আমি তো আপাতত এইটাই করছি। আর এখন আপাতত আমার পড়াশুনো পুরোটাই স্টপ হয়ে রয়েছে, কয়েকদিন পরে থেকে আবার শুরু করব। আর তোমরাও বলো এখন কে কী করছো? খানিকক্ষণ অপেক্ষা তো করতেই হবে, কারণ ওইদিকে ওই স্যুপটা ফুটে উঠুক, তারপরে দেখো আমি কী করি। মানে এইটাও আমি শিখে নিয়েছিলাম আর কি, একটা মানে জিনিস দেখে, যে কীভাবে চিকেন স্যুপ একদম প্রপারলি তৈরি করতে হয়। আর ডিমটা না আমি দেবো না, কারণ শুধুই চিকেন স্যুপ, এটা চিকেনের ভেজিটেবলস। আর ডিমটা দেবো না, কারণ ডিমের ফ্লেভারটা না মানে আমার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, বানাচ্ছি মায়ের জন্য ঠিকই আছে, কিন্তু টেস্ট তো একটু করবো। আর ডিমের স্যুপের ভিতরে ডিমটা আমার ঠিক ভালো লাগে না বলে আমি দেবো না, শুধুই চিকেন দিয়ে হবে। তোমরাও জানিও কমেন্টে যে তোমাদের ডিম দেওয়া স্যুপ ভালো লাগে না শুধু চিকেন স্যুপ। সো চলো দেখে আসি কতদূর কী হলো। মনে হচ্ছে এখনও হয়নি, তাও চলো দেখে আসি। এখানে দেখো আমি চিকেনগুলোকে এর ভিতরে থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে স্ম্যাশড খানিকটা করে নিয়েছি এই চামচগুলো দিয়ে। এবার এইগুলো আমি চিকেনের ভিতরে, এই স্যুপের ভিতরে দিয়ে দেবো। এখানে আছে কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা আমি স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্যে কর্নফ্লাওয়ারটা এই গরম জলে গুলে নেব। এইটা আমি দেব, এইটা নাড়তে হবে তো, সুতরাং এখন আমি তোমাদের দেখানোটা বন্ধ করছি। তো ফ্রেন্ডস দেখো আমার স্যুপটা তৈরি হয়ে গিয়েছে, এবং স্যুপটা কত সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ডিম দেবো না, কিন্তু লাস্টে আমার মা বললো যে ডিম দিতে, কারণ ডিমটা না দিলে নাকি মানে ভালো আসবে না ফ্লেভারটা। একদম দারুণ এই গান। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আমি এবারে একটু ঝাল না দিলে তোমার বলো কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো লাগছে?
ভালো লাগছে তো। গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকের একটি ব্লগ নিয়ে।